ওয়েলকাম টু আর্নিং বায়োলজি। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা অনেকেই বলেছিলে যে মপ আপ কাউন্সেলিংটা কেমন করে করতে হচ্ছে, সেটা একটা লং ভিডিও মারফত দেখাতে স্টেপ বাই স্টেপ, এই ভিডিওতে সেটাই দেখতে পাবে। এটা অত্যন্ত ইজি প্রসেস, কিন্তু একটু ট্রিকি। তাই কিন্তু খুব ভালো করে এবং খুব সাবধানে করতে হবে। চলো শুরু করি। সব থেকে প্রথম তোমাদের চলে আসতে হবে এই WBUHS এর এই ওয়েবসাইটটাতে। এসে এই কাউন্সেলিং অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা সারফেস চলে আসবে, যে সারফেসে তোমাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা সারফেস তোমরা দেখবে। দেখো লেখা আছে এই জেনপাস ইউজি মপ আপ কাউন্সেলিং। আর এই যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে লগ ইন বাটনে। যখনই তুমি লগ ইন বাটনে ক্লিক করবে, তোমার কাছে দুটো অপশন খুলে যাবে। একটা হচ্ছে লগ ইন সেকশন, আর একটা হচ্ছে সাইন আপ সেকশন। উপরে লেখাই আছে আর ইউ নিউ ইউজার, তাহলে তোমাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে। ঠিক আছে? তুমি যদি নতুন হও তাহলে তুমি এখানে ক্লিক করবে। যদি আর অলরেডি তোমার যদি সাইন আপ করা হয়ে গিয়ে থাকে, তুমি যদি লগ ইন করতে চাও, তখন তুমি এই জায়গাটাতে চলে আসতে হবে। তো আমি সাইন আপটা আগে দেখাই, তারপর লগ ইনটা আমি তোমাদেরকে দেখাবো। সাইন আপে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস তোমাদের কিন্তু লাগবে। এখানে একটা বলে রাখি, যাদের অ্যালটমেন্ট হয়েছে, সে যে কোনো রাউন্ডেই হোক, তুমি সেখানে অ্যাকসেপ্ট করো আর না করো, যদি তোমার অ্যালটমেন্ট হয়েছে তাদের ইনভ্যালিড দেখাবে। যাদের অ্যালটমেন্ট হয়েছে তাদের ইনভ্যালিড দেখাবে। ঠিক আছে? এবার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার মানে কি? তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা, অ্যাপ্লিকেশন নম্বর। রোল নম্বর তুমি জানো, অ্যাডমিটটা বের করবে, তোমার জেনপাসের অ্যাডমিট কার্ড, এগুলো সব পেয়ে যাবে। পাসওয়ার্ড তুমি যেটা ক্রিয়েট করতে চাইছো সেটা এখানে পুট করতে পারো। সব থেকে ভালো হচ্ছে নিজের নাম @123 দেওয়াটাই বেস্ট। এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার কি আসবে? ওটিপি আসবে। ঠিক আছে? তো ওটিপি চলে এসছে। ওটিপি আসার পরে তোমাকে কি করতে হবে? যদি একটু ব্যাকে চলে যাই, ওটিপি আসার পরে ওটিপিটা পুট করবে, করলে তোমার সাকসেসফুল হবে। তারপর তোমাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে তোমার সামনে ঠিক এরকম একটা সারফেস তোমরা দেখতে পাবে, যেখানে থাকবে হোম, সাইন আউট, মাই অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, এতগুলো জিনিসপত্র কিন্তু থাকবে। এবার এখানে আরেকটা কথা, এই ফরম্যাটটা তুমি সাথে সাথে পাবে না। মানে অর্থাৎ সঙ্গে সঙ্গে এটা তুমি পাবে না, তোমাকে কিন্তু অন্তত 45 মিনিট ওয়েট করতে হবে সাকসেসফুল সাইন আপের পর, তবে তুমি অ্যাপ্লাই অনলাইনটা পাবে। একদম শুরুতে কি থাকবে? ইউ আর নট এলিজিবল বলে একটা লেখা থাকবে, ইউ আর নট এলিজিবল। ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। আধ ঘন্টা 45 মিনিট অপেক্ষা করলে সাকসেসফুল হলে তবে আবার তুমি যখন লগ ইন করবে তখন এটা পাবে। যখন তুমি এই পোর্শনটা পেয়ে যাচ্ছ, তখন ঠিক তুমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে বেশ কিছু পার্সোনাল ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। এবার এখানে একটা সমস্যা আছে, যে সমস্যার জন্য অনেকেই আমাকে কিন্তু SMS করেছো, মেল করেছো, অনেকে অনেকে কমেন্টও করেছো, ফোনও করেছো। এই যে পার্সোনাল ডিটেলস এর ঠিক উপরে জেনপাস ইউজি লেখা রয়েছে, প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে জেনপাস ইউজি বলে কিন্তু লেখা আছে। আবার যখন তুমি এক্সাম নেমে দেখছো, তখন কিন্তু আবার কি লেখা আছে? জেমাস ইউজি 2025 লেখা আছে। এইটা একটা সমস্যার কারণ। আবার রেফারেন্স নম্বরেও দেখো কি লেখা আছে? WBUHS জেমাস বলে লেখা আছে। এই পার্টিকুলার যে সমস্যাটা, এটা এই ড্রপ ডাউন মেনু
এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ হয়নি, আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি। যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু তুমি ড্রপ ডাউন মেনু থেকে এই যে মাসটাকে জেন পাস করে নিতে পারবে। তো এই সমস্ত তোমার যে যে স্টার মার্ক জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাকে ফিল করতে হবে। আরো কিছু জায়গা আছে, এগুলো তোমাকে ফিল করতে হবে। করার পরে এখানে তুমি টিক করবে, এই ডিক্লারেশনে তুমি টিক করে দেবে, দিয়ে গেট ডকুমেন্ট লিস্ট, কি কি ডকুমেন্ট লাগবে অর্থাৎ কি কি ডকুমেন্ট তোমাকে স্ক্যান করে দিতে হবে সেটার লিস্ট চলে আসবে। এবার তুমি যদি গিয়ে পার্টিসিপেট করে থাকো সেক্ষেত্রে যদি তুমি এখানে লিখে দিচ্ছি, আগে অংশগ্রহণ করলে, অংশগ্রহণ করলে টাকা লাগবে না। এবার যারা একদম ফ্রেশ, অর্থাৎ আগে অংশগ্রহণ করনি, এই মপআপে তোমরা অংশগ্রহণ করছো, তোমাদের জন্য কি টাকাটা কিন্তু লাগবে। এই গেট ডকুমেন্ট লিস্ট হওয়ার পরে তোমাকে 500 টাকা ডেবিট হবে, তোমাকে 500 টাকা পে করতে হবে। তারপরে তোমার কিন্তু কি আসবে, চয়েস আসবে, ফিল চয়েসটা চলে আসবে। এটা সম্পূর্ণ ইজি একটা প্রসেস, এটা খুব ভালো করে করে নিও। ট্রিকি হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা, এখানে অনেকজনই ঘাবড়ে যাবে যে প্রথম সাইন আপ করে লগ ইন করার পর সঙ্গে সঙ্গে এই অপশনটা তুমি পাবে না। অন্তত তোমাকে 8 ঘন্টা থেকে 45 মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে, তারপর তুমি এই জায়গাটা পাবে। মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিও। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।